পূজা দাও নাই? দিছি মায়ের সাথে আচারি পরে হকগুলোকে প্রেশার দিয়ে তারপরে এই নদীর ধারে এলো। খেপা দেখো আকাশে কেমন পূর্ণিমার স্নান দিয়েছে, ধর্মা করতেছে। পূর্ণিমার চাঁদ, কিন্তু এই পূর্ণিমার চাঁদ আমার রায়ের থেকে সুন্দর নয়। দেখো তোমার লগে কি আনছি, কি কি আছে তুমি আমার জন্য? তোমার সব থেকে যা প্রিয় মিষ্টান্ন। হ্যাঁ তুমি আমার জন্য মিষ্টান্ন দিছো? হ্যাঁ। বড় ভালোবাসি মিষ্টান্ন খেতে, আমি বড় ভালোবাসি। হ্যাঁ এটা কোন বাড়ির মাইয়া? রায়, তুমিও তো মিষ্টান্ন খেতে ভালোবাসো, তুমিও খাও। খাও না, কিছু হইব না, তুমি খাও। এই, এই কি কথা? দেখছেন নাটক মেঘমালা, অনেকটা রূপকথার মতো। নাটক শুভব্রত চক্রবর্তী, নির্দেশনা দীপ ভৌমিক এবং ধ্রুপদ ঘোষ, আলো মানস ভট্টাচার্য, আবহ মৃত্তিকা মালাকা, মঞ্চ ও উপকরণ বাপন ঘোষ, উপকরণ ব্যবস্থাপনা সৌমদীপ সরকার ও সীমা রেণুকা কর্মকার, অঙ্গ সঞ্চালনা রিয়া পাইক ও লিলি ঘোষ, রূপসজ্জা প্রতাপ রায়, পোশাক রেবা বিশ্বাস ও কাকলি ভৌমিক, প্রযোজনা সহায়ক অপরাজিতা সাহা ও অসীমা রায়, প্রযোজনা নিয়ন্ত্রণ দিব্যেন্দু ভদ্র, প্রযোজনা ব্যবস্থাপনা অনু মণ্ডল, প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা, আর্থিক সহায়তা সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার। দেখছেন নাটক মেঘমালা।
দিলো কই না না আমি তো ভগবান দেখি না বর্তি না না আমি ভগবান দেখি না কিন্তু দেখি না বর্তি ও ভালো কইরা তাকাইয়া দে আমার স্বামী তোরে ডাহে কি ভাগ করে শুরো যা হাসি মুখে যা আরে পতির পুণ্য তো সতীর পুণ্য যা যা যাইয়া এই ভগবানের কাছে আমরা সকলের লাগি সর্ববাসে বিনতি করি না না আমি কিছু দেখি না আমার স্বর্গ লাগবো না নরক লাগবো না আমি বাঁচতে চাই আমি মরব না এমন যদি কস না আমরা কিন্তু এই অন্য কথা জানা আছে না মানে ওই সবজির কথা কি কিন্তু এইটা সব কঠিন সোজা হইল গিয়া পতির লাগে যাওয়া যা যা তুই হাসি মুখে যা এখনই বসাই শুরু করেন তো বাবা করতে যাচ্ছি তুমি লিখতে দেখো পণ্ডিত মশাই ধর্ম সনাতন ধর্ম সহস্র কাল ধরে চলে আসা হিন্দু ধর্ম হিন্দু শাস্ত্র হিন্দুর অহংকার তা তো আর মিথ্যা হতে পারে না মা উঠে বসো সীতায় উঠে বসো স্বর্গের পথ প্রশস্ত করো না না বলি মশাই আমি সত্যি বলতে পারবো না আমি আমার মশাই তুমি বসাই কইলে না কথা সি এই মেলা পেছন পেছন করবি তো তোর এই দিন খাইতে তারপরে সিতাই রাখো রাখো সজ্ঞ সবার কপালে চোখে না মা আর তুমি হইলা গিয়া বামুন বাড়ির মাইয়া কুলিন ঘরের বউ না না তোমার মুখে সব কথা শোভা পায় না সব যে শাস্ত্রে লেখা আছে শাস্ত্র হ্যাঁ না আমি মানি না এই শাস্ত্র ট্রেনের উপর সন্দেহ তবে শাস্ত্রে যা লেখা আছে তা মিথ্যা হ্যাঁ আমার বাক্য মিথ্যা কি বলতে চাইছে আমার বাক্য মিথ্যা অর্ধনারীশ্বর মিথ্যা সর্বরিভূষণ চন্দ্র নারীন ভূষণপতি এই কথা মিথ্যা তুমি তাই বলতে চাইছো হ্যাঁ অপমান অপমান ঘোর অপমান না 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 এই অপমানের পর আমি আর এইখানে থাকবো না আমি এই পাপের ভাগিদারি হইতে পারবো না আমি এইখানে চললাম খামা করতে বসাই খামা আমার এই বিপদে বেলায় রেখে আপনি যাইবেন না বেশ তবে আমার আকার পালো হইব এই কলঙ্কিনি সত্যি হইব এই মেজ সেজ ফুল তোরা হকল মিলে ধরে তুই না চিন্তায় চল তারপরে দেখাচ্ছি পণ্ডিত মশাই কইতেছিলাম কি এই দুঃখান মাইয়া ও যদি নিজ ইচ্ছায় সত্যি হতে না চায় ওরে সাইরা দেন না পণ্ডিত মশাই ওরে সাইরা দেন তুই আমাদের শিক্ষা দিন হ্যাঁ বাচ্চা এমনি তো বাচ্চা না পণ্ডিত মশাই আপনি তো মহাজ্ঞানী আপনি তো জানেন কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা ন্যাস্ত কোনটা অন্যাস্ত সর্বনাশ এ তো অনাচার ঘোর অনাচার ওম শান্তি 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 পুণ্য ন্যায় অনাচারের শিক্ষা তুই আমাদের এতে নিচু জাত হয়ে ব্রাহ্মণ সমাজের কাছে বাধা দিচ্ছিস এটা পাপ নয় এই সকলিয়া তোর কি ধারণা আছে বাচ্চা আবারও কইতাছি তফাৎ লাগিয়া দিবে
আরে প্রাণের ভয় নাই তো প্রাণে ও ওম চণ্ডিকে চণ্ডমুণ্ড বিনাশিনী ওম কালিকে কালী মহাভয় রাত্রি বিনাশিনী মহাকালী কালরাত্রি কাল মহারাত্রি বিনাশিনী ওম চণ্ডিকে চণ্ডমুণ্ড বিনাশিনী কালী কঙ্গণবদনম কালিকায় নমো চণ্ডী চণ্ডমুণ্ড মা মা আজ আজ স্বয়ং মা সন্ধি এসে এই দুই পুণ্যাত্মাকে সব কেড়িয়ে যাবে। আরে তুমি দাঁড়িয়ে আছিস কেন? তুমি শঙ্খ বাজা, কাসর বাজা, রে ঢাক বাজা রে। এইটা আপনারা কি করলেন? এইটা আপনারা কি করলেন? সত্যকে জানি না, তবে ন্যায় অন্যায় এইটা বুঝি। আপনারা যা করলেন, এটা অন্যায়। এটা অন্যায় হয়ে গেছে। এটা অন্যায় হয়ে গেছে। এই অন্যায় কিছুতেই হইতে দিব না। আদায় পয়সা থাকবে, এই অন্যায় কিছুতেই হইতে দিব না। এই, তোর সঙ্গে লোক নাই, তুই সহ্য হইয়া যান। তোর যদি মরণের এতই ভয়, এই দুঃখের মাইয়ারে কেন মারতে চাস তুই? আয়, আয় নিয়ে যা দেখি, আয় নিয়ে যা। কি করো তুমি? পণ্ডিত মশাই, এই পাগলের মাথায় কি রক্ত উঠে গেছে? আজ আমার আলোয় সত্যই রক্তই ঠাকাছে। আজ কারো রক্ষা নাই, আজ কারো রক্ষা নাই, সরে যাও। শান্ত হ কলিসু ঘোর কলিসু সৃজনমোহন হইয়া গেছে আজকে। আজকে আমি বিষ্ণু, আমি মহাদেব, আর এই হলো আমার সুদর্শন চক্র। এই মাইয়াটারে যদি ওর বাপের কাছে ফিরাইয়া দেওয়া পাপ হয়, তো পাপ বিষয়। দেহি কি আটকায় দেহি। নরকের যাবি তুই। নরক খারাপ মানি না, এই জীবনই আমার কাছে নরক। আয়। আমি সতী হম না, আমি সতী হম না। কি গিয়ামু আবার মানে গিয়ামু? না না আমি সত্যি বলবো না। জানো তোমারে ওরা সতী করতে চায়। এখন সতী করতে পারলে ও কত লাভ।
এখন সত্যি করতে পারলে ওরা গাড়ি গাড়ি টাকা পাইব, খাও পাইব, সোনা পাইব। সত্যি হইলে সব মা বউয়েরা তোমার খানে এসে পূজা দিত, হয়তো মা আমার স্বামীরা ভালো কইরা দাও, মা আমার কোলের সন্তান দাও, মা আমাদের জমিতে ভালো ভালো ফসল দাও। নিজল্লা মুর্তা সব পুণ্য কামাইতো ওরা। কি দিদি হইবা হইবা সত্যি হইবা দিয়া আমার খানে দিয়া আমি যদি হবো না। তাহলে চুপ কইরা বইয়া খাও, এখানে একদম চুপ কইরা বইয়া খাও। তুমি তুমি কি জান? আমি হলাম গিয়ে সবকে সিঁড়ি, বুঝছো? মানে মানে আমার কপালের উপর পাড়া দিয়া কত মানুষের সঙ্গে যায়। কেন? মরা পুরাই মরা, এতক্ষণে তোমারেও দেখো কুলিঙ্গ, তোমার কি কপাল, আমার হাত থেকে বাঁচা গেলাম। আমি রামায়ণ মহাভারতের মতো এত মরা পুরাইলেও মনে একটু মায়া থাকতো না। তোমার মধ্যে যে কি এমন আছে, তুমি আমার হাত থেকে বাঁচা গেলাম। সবই কপাল, নিজ কপাল গুনে তুমি আমার হাত থেকে বাঁচা গেলা, বুঝলা? কপাল। কইতাছিলাম কি কিছু খাবার আছে? খুব ক্ষুধা পাইছে। খাবার? আমার ঘরে খাবার? আমার কাল সকালে ভাত আছে, খাইবা? ভাত? হ, কই? খারাপ আলু? খারাপ খারাপ ভাত আছে, শুধু ভাত আছে। বধু এই লাও খাইয়া লাও ভাত? খাইয়া লাও। তুমি খাইবা? না, তুমি খাও। কেন? তোমার ক্ষুধা নাই? না, তুমিও খাচ্ছ। তুমিও খাও। কেন খাবো না? খাও। পাও 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 পাও।
কি করো সারাটা দিন ঘুরে ঘুরে বেড়াও, দশমানিটাও তো করতে পারো, ওইটা করলেও খাইতে বাবা। ওইসব আমার করতে ইচ্ছা করে না বাবা, আমি লেখাপড়া করতে চাই। ঠিক, লেখাপড়া লেখাপড়া করে হইব কি? আমি তোমার বিয়া দিব, মাইয়া দেখছি। বিয়া করে খাও কি বাবা? ওইটা কি তোমার চিন্তা? তোমার বউরা আমি খাও। কি কইতেছেন বাবা? আমি বড় বউ আমি খোলা লেখা মাইয়া দেখছি, ভর্তাদি বাবু ভর্তাদ পাড়া, ভর্তাদি ছোট মাইয়া, বয়স 5 বছর, দেখতে শুনতেও ভালো। কি কইতেছেন বাবা? 5 বছরের মাইয়ারে আমি বিয়ে করব? সে তো নিহাতি শিশু। না না বাবা, এই বিয়ে আমি করতে পারবো না বাবা, এই অনাচার বাবা। কোনটা আচার কোনটা অনাচার এটা কি তোমার কাছে আমার শিখতে হইব? আমি মাইয়া দেখছি, তুমি বিয়া করো, মানে আমি খাও। তোমার মারে যখন আমি বিয়া করছিলাম তখন তার বয়স কত ছিল? 3 বছর। 3 বছর, আর আমার 16। একদিন হকাল দাঁড়ায় আমার বাবা ইয়া কইল, আজ তোমার বিয়া। আমি বসছি, তোমার মতন তক্ক করি না। বাবা আমি লেখাপড়া কইরা কলিকাতায় যাইতে চাই। কয় কি? লেখাপড়া করে পড়াটা কি ফিরিং লইবা? মেলেছো? তো দিদিরই কুমন্ত্রণা, সারাদিন বৈশা বৈশা কুমন্ত্রণা দিতাছে। কি করছো সন্তান না, ওখানে পোলা পোলাই রাখছে আর বাপের টাকা ধ্বংস করতেছে। চুপ কর মুখ করি। তাকে মাইয়ার মা বড় বড় সোপা। তোমরা চুপ কর, চুপ কর। পুত্র সন্তান তাহলে রক্ষণাবেক্ষণ করতেই হতো। বাবু 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 বাবু, ম্যাম দিদি ভাইয়ের চিঠি আছে। লেখাপড়া করতে বলতেছিলাম না? আগে হ। খাবারের কথা আছে কি? ওকে। যাও, বছর আমার হয়ে যাও। ওম শ্রী শ্রী দুর্গা সহায়। শ্রদ্ধা সমীপেশু তালুই মহাশয়, অত্যন্ত দুঃখের সহিত আপনাকে জানাইতেছি, গত 12ই জ্যৈষ্ঠ 1130 বঙ্গাব্দ আমাদের পরমারাধ্য স্বামী ও আপনার জামাতা কি হয়েছে? নীলকান্ত চট্টোপাধ্যায় পরলোকের পথে গমন করিয়াছে। এরপর কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী আপনার কন্যা মেঘমালা সতী হওয়ার জন্য নির্ধারিত হইয়াছিল, কিন্তু আপনার কন্যা সতী হওয়ার নিয়মে অনীহা প্রকাশ করিয়াছে এবং শ্মশানাচারীর সামান্য নিচু জাতের ডোমের সহিত পলায়ন করিয়াছে। তদ্নিমিত্তে সামাজিক কলঙ্ক ও হিন্দু ধর্মে অনাচারের প্রায়শ্চিত্তের নিমিত্তে ব্রাহ্মণ সমাজের পণ্ডিতকুল আপনাকে আহ্বান জানিয়েছে। অতি সত্বর এই নিবাসে আসিয়া পাপ খণ্ডন করুন এবং আমাদিগকেও এই অনাচারের দায় হইতে মুক্ত করুন। ইতি অভাগিনী রাধারানী দেবী। তোমার কিছু বলার নাই সত্যি, চুপ করে থেকো না সত্যি। এসব ব্রাহ্মণ সমাজের উপর পদাঘাত, আরে আঘাত আনছে তোমার মাইয়া।
প্রায়শ্চিত্ত যে তোমারই করতে হইব সম্পত্তি। তাহলে একা প্রায়শ্চিত্ত করবে কেন? পণ্ডিত মশাই, করতে হইলে দুজনেই করতে লাগবো। আমি না হয় বুঝলাম, কিন্তু আর কে প্রায়শ্চিত্ত করবো? কেন? আপনার মুখ পুরি মাইয়া পরপুরুষের লগে পলাইছে। লজ্জাও করে না। মাইয়ার কি তো ও তো নিজের স্থান পালাই নাই, ওর তো তুই না নিয়ে গেছে। জ্ঞাতে অজ্ঞাতে পাপ পাপই হয় সম্পত্তি। পাপ পাপই হয়। হ্যাঁ, পাপ কখনো পূর্ণ হয় না। আর তাছাড়া ওই মাইয়া সতী হইতে অনীহা প্রকাশ করছে, এই আর কি পাপ নয় সম্পত্তি? পাপ না। বাবা, এইবার নিজ মুখে কিছু কর। এইটা বুঝি পাপ না? পাপ পাপ। কিন্তু আমার একখান মাত্র মাইয়া, এরে সতী না করলেই না হয়। আমার বোন কেন সত্যি হইব? আপনারা তো এইখানে এতগুলো বউ আছে, তাছাড়া আপনি তো বাড়ির বড় বউ, আপনার তো বয়স হয়েছে, আপনি কেন সত্যি হইবেন না? চুপ করছ না? ফেসা ফেসা করলে না তোর ওই চিপ করতেই গেছে না পেলো। সত্যি হইতে না কোনো বয়স লাগে না। আসলে স্ক্রিনে তো সবটা হইয়াই গেছে। অবন্যায় আমার মাইয়াটা রে। ভুল ভুল সম্পত্তি। সীতাও হলো ঠান্ডা হয় নাই, তো সীতাও কোনো ঠান্ডা হয় না। ঠান্ডা হয় নাই। আর তাছাড়া ওই মাইয়া ওটা তোমার ঘরের মাইয়া নয়, ও এই বাড়ির বউ। হ্যাঁ, যতক্ষণ না সতী সীতায় উঠব ততক্ষণ ওই সীতা ঠান্ডা হইব না। কি হইল? তোমরা অবলচুত কইরা আছো কেন? তোমরা চাও না স্বামীর আত্মার স্বর্গ প্রাপ্তি হোক? কিন্তু সাইডে কি হইব? ছোট বউটা পালাইছে। আচ্ছা, যদি ছোট বউ না হয় তাহলে তোমাকে মধ্যে কেউ একজন। না না, ওই ছোট বউ বলি ফেলে আচ্ছা, কোথায় সে ছোট বউ? কোন? আপনার মুখ পুরি মাইয়া কোন? পরপুরুষের লগে পলাইছে। জানি না, জানি না। তুমি আমার কাপড়টা সেলাই করে দিছো, বড় ভালো হয়েছে, বড় বাড়িতে জানো না
কিসের পাপ? না না, এ পাপ, এ পাপ, পাপ ও পুলিশ বধূ, আর আমি নিঃসুজাত, নিঃসুজাত। জাত? কিসের জাত? জাতের বিচার কিঠা করে? প্রেমে আবার জাতের বিচার? না না, এ প্রেম নয়, এ প্রেম নয়, এ পাপ, পাপ। সেই তো ভালো লেগেছে, এ পাপ। পাপ পুণ্যি সবই বিধির বিধান। সে বিচার তারই নাম। আর প্রেম, সে তো প্রকৃতির নিয়ম, ঈশ্বরের সাধনা। সাইয়া দেখো শিমুল, এই প্রকৃতি তোমারে দু হাত তুলা ডাকতেছে। ঈশ্বরের দান তুমি গ্রহণ করো। হায় ঈশ্বর, ঈশ্বর, হায় ঈশ্বর, কোন পরীক্ষা নিতেছিস তুই? হাতলে কইতাছে ঈশ্বর, কোন পরীক্ষা? শিমুল, এই ঈশ্বরই তো তোমারে মাইছে দিছে। না হলে কেনই বা তোমার ওরে দেখা মায়া জাগবে? মায়া? না না, এ মায়া নয়, এ পাপ, পাপ। সেই তো ভালাই আছিলাম, একলা, একলা এই নদীর পাড়ে। আমার কোনো পিছুটান ছিল না, কোনো পিছুটান না। কেন, কেন আবার আমার জীবনে আইলো, কেন আইলো, কেন আইলো? নদীতে যেমন জোয়ার আসে, দেহেও তেমন স্রোত আসে। এই দেহ, এই মন, এই তো সহজ নিয়ম। মানব জনম নিয়া তারে কেমনে অস্বীকার করবা? তারে অস্বীকার করা আর ঈশ্বরের অস্বীকার করা যে এক শিমুল। হায় ঈশ্বর, কোন খেলা খেলতেছিস? তোর হাতে লেখা নিয়েছে, আমি মাইনা নিলাম, তবু কোন প্রতিশোধ দেওয়া বাকি আছে তোর? কোন প্রতিশোধ দেওয়া বাকি আছে? সেই তো পরম ঈশ্বর, সেই তো পরমাত্মা, শ্রী শ্রী পুরুষোত্তম শ্রী রাধা বল্লভ। আচ্ছা শিমুল, তোমার মনে পড়ে রায়ের কথা? রায়? রায়, আমাগো রায়, আমাগো রায়, আমাগো রায়, আমাগো রায়। রায়। আমার এখনো সেই রাধা রানী, ওই বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখী শিরোমণি। হ্যাঁ গো হ্যাঁ, অষ্টসখী শিরোমণি এখনো সে রাধারানী। অষ্টসখীর শিরোমণি নব সাজে রে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
আচ্ছা কি দাও আরে জোয়া এমন প্রেম